আপনাদের আপনাদের যে সমস্যাটা ছিল হয়তো বা ঠিক হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা আমরা গোল্ড কাপ যে আয়োজন করছি ক্রিকেট খেলাটা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এটাই আশা করি, এছাড়া আর কিছু নেই। তো আঙ্কেলও সামনে আমি আশা করবো আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন রেশারেশি না করে সমাজের যে ভালো কাজগুলো হয়, তার মানে একটা এক যুগ পেরিয়ে আরো 2 বছর বিশাল একটা সময় তারা পেরিয়ে এসেছে। তো আমরা এই পাশাপাশি যে দুইটা গ্রুপ আছে আমি চাই ফ্রেন্ড গুলো তারা মিলে যায়। এই জন্য মাঠের সংকট ছিল, আমাদের মানে চেষ্টার কোনো কমতি ছিল না। যদি মাঠ থাকতো তাহলে কারণ আপনাদের প্রচার ছাড়া আমরা করতে পারবো, কিন্তু ওরকম সারা দুনিয়া জাগরণ দিবেন আর কি। তা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। কথা বিশাল বিশাল বিষয়। এই 40টা বছর যে লোকটা এখানে অবস্থান করছেন, আমি এটা বললাম যে আমরা আপনাদের সাথেই আছি, আমরা আপনাদের সাথে ইনফ্লুয়েন্সার হিসেবে, কারণ আমার ব্যানিসের শুরুটা ভাইয়া মনে হয় শুরু থেকে জানেন, পার্সোনালি জানেন আমি ইনফ্লুয়েন্সার হিসেবে সবাই আমাকে নাইতেছি। আচ্ছা ব্যানিস তা আমি গত পরশুদিন একটু দেখলাম যে আমরা ঠিকই প্রচার করতেছি, তবে আমাদের আমরা সম্মান দিয়ে আশা করি ওনাদের কাছ থেকে আমরা কিছু পাবো। তা আমাদের হলো যে আমরা দীর্ঘ 3 মাস কষ্ট করবো টুর্নামেন্টটা নিয়ে। তা ওনারা যদি একটু প্রচারণা করেন তাহলে আমরা সেটাকে সফল মনে করব। ভেনিস বাংলা স্কুল কর্তৃক আয়োজিত গোল্ড কাপ টুর্নামেন্ট, 14তম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের বর্তমানে 16টা দল অংশগ্রহণ করবে। রবিবার 15 তারিখ 6টার সময় আমাদের ড্র অনুষ্ঠিত হবে এবং 22 তারিখ উদ্বোধন সকাল 10:30টার সময়। আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি এবং আমাদের ভেনিস বাংলা স্কুলের গোল্ড কাপ ক্রিকেট গোল্ড কাপে আপনারা সর্বাধিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আমার এখন পর্যন্ত পেজে রিচ কিন্তু অনেক কম। ভ্যানিস বাংলা স্কুলের আইডি থেকে স্ট্রাইকটা দেওয়া হয়েছিল। এখন এটা আমাকে বলেন যে নিউজ করবেন, আপনাদের হেল্প পৌঁছাবো আমরা। শুধু আপনারা একটা নিউজ করবেন বাসায় বসে, এটা না, আপনাদের মাঠেও আপনাদের উপস্থিতি আমরা কামনা করি এবং সার্বিক সহযোগিতা। 4 বছর অনেক পোলাপান বাড়ছে, আমরা আমাদের কাছে চিন্তা আছে না, মানুষ একটু চিন্তা